আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব ম্যাঙ্গো আইসক্রিম। আর এই আইসক্রিমটা যে এত মজার, একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি আমের পিউরি বানিয়ে নিয়েছি। আমের পিউরি বানানো খুবই সহজ। আপনারা যদি রেসিপি চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমের পিউরি তৈরি করার পর একটি প্যানে 2 কাপ গরুর দুধ নিয়েছি এবং তাতে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এবং হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেলে তাতে আমি আমের পিউরি অ্যাড করে দিব 3 টেবিল চামচ। এরপর আমি এই আমের পিউরিটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ জ্বালানোর পরে মিশ্রণটি যখন ঘন হয়ে আসবে তখন আমি একটি বাটিতে ঢেলে নিব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন এটি ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটিকে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। এরপর অন্য আরেকটি বাটিতে আমি হুইপড ক্রিম নিয়েছি 1 কাপ এবং একটি বিটার দিয়ে সেটিকে ভালোভাবে বিট করে নিব। আপনারা কিন্তু এখানে যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখবেন একটু ভালো ব্র্যান্ডের হুইপ ক্রিম ইউজ করার। আইসক্রিম তৈরি করার জন্য ক্রিমটাকে কিন্তু কেকের ক্রিমের মতো অনেকক্ষণ বিট করতে হয় না। তো আমার এখানে বিট করা হয়ে গিয়েছে। আমি এখানে প্রায় 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পারছেন বিট করার পর ক্রিমের টেক্সচারটা কেমন হয়েছে। তো এ পর্যায়ে এখন আমি ফ্রিজে রাখা সেই আমের পিউরিটা অ্যাড করে দিব এবং 1 মিনিটের মতো বিট করে নিব। বিট করার পর এটার টেক্সচারটা এমন হবে, একটু লিকুইডি টাইপের। এরপর একটি বক্সে আমি এগুলোকে ঢেলে নিব এবং বাটিটা একটু ট্যাপ করে নিব যেন ভেতরের যে বাবলসগুলো আছে সেগুলো উপরে চলে আসে। এরপর আমি উপরে কিছু কাঠবাদাম দিয়ে দিয়েছি। দেন এটিকে জমার জন্য 10 ঘন্টা ফ্রিজে রেখে দিব। 10 ঘন্টা পর আমি এটিকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং দেখুন আমার আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আমি তো আর দোকান থেকে কখনোই ম্যাঙ্গো আইসক্রিম কিনে খাবো না। এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।